সিকোয়েন্স অফ টেন্স কি, যে একটা বাক্যে যদি দুইটা ক্লোজ থাকে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কোন টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্ব কোন টেন্সে হবে, এটাকেই বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। তো চলুন আমরা বোর্ডে চলে যাই। সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয় তাহলে এখানে প্রথমত প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, অর্থাৎ যে কোনো টেন্স হতে পারে। যদি প্রিন্সিপাল ক্লোজের ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা যে কোনো টেন্স হতে পারে। তবে এই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব যদি এখানে যদি ফিউচার হয়, এখানে প্রেজেন্ট টেন্স লেখা বেটার, বা এখানে প্রিন্সিপাল ক্লোজ যদি এখানে ফিউচার হয়, এদিকে প্রেজেন্ট হলে এদিকে ফিউচার, অর্থাৎ দুটি একই টেন্সে লেখা বেটার হবে না। এটা হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা উদাহরণ দেখি, যে এখানে আই নো হোয়াট ইউ সে, এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আই নো, সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়াট ইউ সে। তারপরে দেখলাম যে এখানে আই নো প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স বলেছে। আবার দেখলাম আই নো প্রিন্সিপাল ক্লোজ, এটাও মেইন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা প্রেজেন্ট টেন্স আছে। পরে সাবঅর্ডিনেট ক্লোজ হোয়াট উইল সে, হোয়াট ইউ উইল সে, এটা ফিউচার টেন্স। জন উইল সে, মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজটা এখানে কি আছে, ফিউচার টেন্সে। সাবঅর্ডিনেট ক্লোজ কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, দ্যাট হি ইজ ওয়েল। জন উইল সে দ্যাট হি ওয়াজ ওয়েল, এখানে মেইন ক্লোজটা বা প্রিন্সিপাল ক্লোজটা আছে ফিউচার টেন্সে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে গেছে পাস্ট টেন্সে। তো আমরা কি দেখলাম যে এখানে মেইন ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লোজটা যে কোনো টেন্স হতে পারে, তবে বাক্যের অর্থ খেয়াল করতে হবে। এরপর আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তো সাবঅর্ডিনেট ক্লোজটা প্রথমত এটা পাস্ট টেন্সই হবে, অবশ্যই পাস্ট টেন্স হবে। আমরা একটু দেখি, হি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি, তাহলে এখানে হি সেড এটা হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এই ভার্বটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে লিখব, দ্যাট শি ওয়াজ হ্যাপি। আমরা পরের সেন্টেন্সে দেখি, হি সেড দ্যাট শি উড বি হ্যাপি, যেহেতু এখানে মেইন ক্লোজের ভার্বটা সেড পাস্ট টেন্স, তো সাবঅর্ডিনেট ক্লোজটা অবশ্যই এখানে উইল থেকে উড হয়ে গেছে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো যে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও যদি সাবঅর্ডিনেট ক্লোজের ভার্ব দ্বারা যদি চিরন্তন সত্য, অব্যাহত কর্ম, ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য বা গাণিতিক কোনো ক্যালকুলেশন বোঝায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মেইন ক্লোজের ভার্বটা পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। তো আমরা দেখি দুইটা উদাহরণ এখানে দেখবো। দ্য টিচার সেড, দেখেন এখানে যে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে, তারপরেও এখানে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয়েছে, কারণ হচ্ছে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে এটা একটা নীতি বাক্য, যেটাই বলি আমরা, তো এটা মানে চিরাচরিত সত্য। টিচার বললেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা, তো এখানে মেইন ক্লোজ পাস্ট টেন্স হওয়া সত্য, সাবঅর্ডিনেট ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয়েছে। আচ্ছা এরপরটা আমরা দেখবো, হি সেড দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, এটা একটা প্রবাদ বাক্য। তো এখানে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লোজটা প্রেজেন্ট টেন্সে হয়েছে। এটা ছিল একটা ব্যতিক্রম, আমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো এটাই ছিল সিকোয়েন্স অফ টেন্স। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।